হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি কিছু একটা বিষয়ের উপর ফোকাস করেছে পুরোপুরিভাবে, তার নিজের লাইফে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, এবং নিজেকে স্ট্রং রেখেছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। ফার্স্ট কার্ডে এসেছে কিন্তু 7 অফ পেন্টাকেল। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কিসের উপর এতটা নজর রেখেছে তার জীবনে বা অবস্থার পরিবর্তনের জন্য। লাইফে ভিক্টরি, একটা সাকসেস চায়, কোনো ইস্যু চলছে তার পরিবারে এই সময় ফ্রেন্ড অর্থনীতির সম্পর্কে, এবং হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির রিলেশনশিপ সম্পর্কে। দুটো ইস্যু এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে চলছে, যেটার উপর পুরোপুরি নজর রয়েছে। এক রিলেশনশিপ, এক হচ্ছে পারিবারিক কোনো অর্থ নিয়ে সমস্যা। ঠিক আছে, অর্থ নিয়ে সমস্যা। তোমার প্রিয় মানুষটি যদি মেল ফিমেলও হয় বা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে হতে পারে, যে কোনো থার্ড পার্টির সঙ্গে রয়েছে এবং ওই ব্যক্তি দূরে কোনো ব্যক্তির প্রতি ইমোশন রয়েছে, ফিরতে যায়, এটা একটা পয়েন্ট। আরেকটা দিক রয়েছে ব্যক্তির পরিবারে অর্থনীতি সম্পর্কে বা অর্থ দিয়ে বা কোনো ঝামেলা হয়েছে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, এবং এই দুটো একজনের ক্ষেত্রেও হতে পারে, দুটো আলাদাও হতে পারে। ফ্রেন্ড তুমি তোমার হিসেবে দেখো যে এই ব্যক্তি এই দুটো সমস্যার মধ্যেই রয়েছে এবং সেই দুটো সমস্যার উপরেই তোমার প্রিয় মানুষটি নজর রেখেছে, আর ওই জায়গাতে ভিক্টরি চাইছে, অবস্থার পরিবর্তন চায়। আমি দেখব অর্থনীতিতে কী সমস্যা এসেছে ব্যক্তির। অর্থনীতিতে টাকা পয়সা হয়তো এই ব্যক্তি কাউকে বিশ্বাস করে দিয়েছিল, বা কোনো ব্যক্তি এই ব্যক্তির কাছে মানে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, প্রচুর লেনদেন করেছে, বা তোমার প্রিয় মানুষটি নিয়েছে। একটা মস্তিষ্ক দিয়ে সম্পর্ক, কোনো চালাকি বা ধোকাধারী এরকম কিছু হয়েছে। পরিবারে কোনো মানুষের সঙ্গে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে একটা ফাইট চলছে সেখানে। আর রিলেশনশিপ নিয়ে জাস্টিস এই ব্যক্তি দিতে চায়। কোনো মানুষের সঙ্গে অন্যায় করেছে তোমার প্রিয় মানুষটি, যেখানে জাস্টিস দিতে চায়। যে এক জায়গায় রয়েছে বর্তমান, তাকে কিন্তু প্রচুর ইগনোর করেছে, তাকে হয়তো বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ওই জায়গায় থেকে ওই ব্যক্তি সেই জায়গায় যেতে চাইছে যেখানে তার ইমোশন রয়েছে। কারণ ওই যে ধোকাধারি করেছিল ওই মানুষটিকে, সে কিন্তু হয়তো তখন বুঝতে পারেনি, কিন্তু পরে বুঝতে পারলো যে ওই ব্যক্তি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্যে তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে কিন্তু ফিরতে চাইছে, এবং ধোকাধারী একটা কিন্তু বিষয় দেখা যাচ্ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, যে করেছে কিছু একটা অন্যায় এবং ফিরছে সেই জায়গাতে যেখানে তার ইমোশন রয়েছে। এই ব্যক্তি কি খারাপটি করেছে, এই যে ডেভিল, কোনো শয়তানি বুদ্ধি খাটিয়েছে কোনো মানুষের জীবনে, শয়তানি কিছু খারাপ কিছু ঘটনা ঘটিয়েছে তোমার প্রিয় মানুষটি। সেখানে প্রেম ভালোবাসা বা কোনো মায়ের বন্ধনে তাকে ফাঁসিয়ে জবরদস্ত শোষণ করেছে তোমার প্রিয় মানুষটি একটা করে ব্যক্তিকে, যে ব্যক্তির প্রতি আজকে তার প্রেম ভালোবাসা জাগছে, ফিরছে। এটা একটা দিক রয়েছে। আর একদিকে হচ্ছে টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়ে পরিবারে অশান্তি, কোনো দেমাগদার বা অনভিজ্ঞের কোনো ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি বেশি ভরসা করে ফেলেছিল, এমন হতে পারে। ধোকা করেছে, টাকা পয়সা নিয়েছে, লেনদেনের বিষয় একটা রয়েছে যেখানে ফাইট চলছে। তো দুটো সিচুয়েশানের মধ্যে যে কোনো একটা হতে পারে ফ্রেন্ড, আবার বলে দিচ্ছি, বা দুটো তোমার সঙ্গেও রেজুনেট করতে পারে। এই ব্যক্তি সেইগুলোর উপরে ফোকাস বানিয়ে রেখেছে। আমি দেখব এই ব্যক্তির মস্তিষ্কে আরও কি চলছে আজকে রাতে। ফিরছে এই ব্যক্তি, কোথায় ফিরছে? ট্রাভেলে এনার্জি এসেছে, কোথাও আসছে। আমি দেখব ফ্রেন্ড কোথায় আসছে এই ব্যক্তি, বা যাচ্ছে কোথায়, আসছে কোথায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় আসছে, কোন দিকে আসছে এই ব্যক্তি। এই ব্যক্তি একটা কোনো রিলেশনশিপে পরিশ্রম করতে চায়, খাটতে চায়, কোনো মানুষের কাছে ফিরতে চায়, এবং এই ব্যক্তি যেখান থেকে একটা কালে মুভ অন করে গিয়েছিল, সরে গিয়েছিল, পরপর দুটো 8-এর এনার্জি, ওই জায়গায় ফিরছে, নিউ বিগিনিংয়ের আশা করছে, ওই জায়গাতেই ফিরছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড যে কোথায় দুটো 8-এর এনার্জি, কোনো রিলেশনশিপে কর্মা প্রচুর গেন করে নিয়েছে এই ব্যক্তি, এবং সেখানে নিউ বিগিনিং চায়। এই ব্যক্তি আসছে কোথা থেকে,
যেখানে প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে বা ফাইট করেছে এবং অন্ধকার ভবিষ্যৎ যে দেখতে পেয়েছে কোনো সম্পর্কে, কর্মা পেয়েছে এই ব্যক্তির রিটার্ন। এই ব্যক্তি কোনো ভুল পথে চালিত হয়েছিল, সেই জায়গায় আর্কেঞ্জেলের সোর্সের ঘা খেয়েছে এবং সেই জন্য এই ব্যক্তি সেইখানে ফিরছে যেখানে এই ব্যক্তি কর্মা করে চলে গিয়েছিল। মানে এ যেন একটা সার্কেলের মতো ফ্রেন্ড, তোমার সাথে রেজুনেট কতটা করবে ফ্রেন্ড তুমি নিজে ভালো করে বোঝার চেষ্টা করো যে তোমার প্রিয় মানুষটি যদি তোমার কাছে প্রচুর পরিমাণে শোষণ এক প্রকারে করেছে এবং নিজের থেকে মুভ অন করে গিয়েছিল, তোমার বারবারই মনে হতো এ কোনো কার্মিক ব্যক্তি বা কর্মা গেন করছে বা কার্মিক কোনো রিলেশনশিপে কোনো ট্র্যাপে ফেঁসে গিয়েছো, তো ওই ক্ষেত্রে আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। যে এই ব্যক্তি কোনো লাভার্সও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কোনো ফ্যামিলির কোনো ব্যক্তিও হতে পারে, বা বিশেষ করে লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ এই সকল ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে তোমাকে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে সীমাহীন করেছে, মানে কোনো পয়েন্ট ছাড়েনি, এমন হতে পারে যে এতটা করেছে যে কল্পনার বাইরে, নিজের স্বার্থে। আজ ওই প্লেসে যেখানে চলে গিয়েছিল প্রচুর ফাইট হয়েছে এবং সেখানে সম্পর্ক খারাপ, কারণ আর্কেঞ্জেল স্বয়ং এই ব্যক্তিকে কর্মা রিটার্ন দিয়েছে। তার জন্য এই ব্যক্তি আবার রিটার্ন করছে নিউ বিগিনিংয়ের জন্য। কোথা থেকে আসছে এবার কোথা থেকে যাচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে এবার বুঝতে পারলে ফ্রেন্ড। এই ব্যক্তি রিলেশনশিপ নিয়ে বেশি ভাবনা চিন্তা, ফ্যামিলিগত ইস্যুটা কিন্তু অনেকখানি তার ভাবনা চিন্তার একটু সাইডে, কিন্তু রিলেশনশিপ নিয়ে ভাবনাটা বেশি। এই ব্যক্তি ফিরছে ফাইট থার্ড পার্টির সঙ্গে হচ্ছে, সেই কারণে তুমি হয়তো বলবে যে বারবার শুনতে পাচ্ছি ফিরছে। এই কালেকটিভ রিডিং ফ্রেন্ড, আজকে যে রিলেশনশিপ বিষয় নিয়ে এই ব্যক্তির যা থিঙ্কিং মন মস্তিষ্কে চলছে সেটাই প্রেডিক্ট হয় ফ্রেন্ড। আজকে তুমিও সারাদিনে কতবার ডে ড্রিম করো, যে তুমি ভাবো যে আমি পারলে মানুষটার কাছে চলে যাবো, ওই ব্যক্তি আসুক আমার কাছে, ওই ব্যক্তি আসুক। এ তো অন্তত 70 থেকে 80% তুমি ডে ড্রিম করো, হ্যাঁ না, আশা করো তুমি। কার্ডেও সেটাই আসবে যে তুমি চাও ওই ব্যক্তি ফিরে আসে, হ্যাঁ না, তুমি চাও এটা, এ তোমার ভাবনা। বাট সে কিন্তু আসছে না এখনও, কারণ সেটার কিছু বিষয় থাকে। আর্কেঞ্জেল একটা যখন কর্মা রিটার্ন দিয়েছে, তো একটা প্রসেস চলছে, সব কিছুর একটা প্রসেস থাকে, টাইম থাকে ফ্রেন্ড। সময়ের আগে ভাগ্যের অধিক কিছুই আমরা পাই না বা মিলবেও না। কর্ম যদি হয়তো তুমি কিছু করতে পারো তাহলে চেঞ্জ আসবে, সেটা আলাদা বিষয়। নাহলে সময় দরকার থাকে ফ্রেন্ডস, সময়ের অধিক হয় না। অনেকের তোমরা কমেন্ট সেকশানে দেখতে পাবে, অনেকে রিটার্ন করেছে, অনেকে আসার জন্য বিরক্ত করছে, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে ব্লক ছিল আনব্লক করে দিয়েছে, তোমরা কি করবে খুঁজে পাচ্ছ না, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো, আমি রিপ্লাই করছি পার ডে প্রায়। তার জন্যই আমি বলছি অনেকের ফ্রেন্ড রিটার্ন করবেও। তোমার হলেই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে। আজকের দিন তুমি শিওর থাকো এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ঝামেলায় রয়েছে। দুটো ইস্যু ফ্রেন্ড, যে কোনো একটাও হতে পারে, দুটোও হতে পারে। থার্ড পার্টির সঙ্গে কিন্তু একটা ঝামেলায় ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি কোনো ঝামেলায় ফেঁসে রয়েছে এবং রিটার্ন করছে এই ব্যক্তি তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। কার্মিক সার্কেল, তুমি আরও শিওর থাকো যে কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছে বা জুড়ে রয়েছে। কোনো মেল ফিমেলও থাকতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলির কোনো এক ব্যক্তিও হতে পারে। সেখানে কার্মিক কোনো সার্কেল চলছে এই মুহূর্তে, সেই জায়গাতে একটা ফাইট চলছে, ঝামেলা চলছে। এবং অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, বা এই ব্যক্তি রিটার্ন করবে যখন একটা ম্যারিডের এনার্জি থাকছে, মানে হয়তো এই ব্যক্তি বিয়ের প্রপোজও করতে পারে তোমরা যদি আনম্যারিড হও। আর যে ব্যক্তির সঙ্গে হয়তো ঝামেলা করছে সেই ব্যক্তিও ম্যারিড হতে পারে, শান্তিতে নেই, পুরো ফায়ার এনার্জি। আজকে কিন্তু ফায়ার এনার্জিও দেখা যাচ্ছে সব থেকে বেশি। ওই বিষয়গুলোকে গভীরভাবে ভাবছে। ঈশ্বর আল্লাহ কিছু প্ল্যান করলে সেখানে আমাদের মস্তিষ্ক কাজই করবে না, এতটা বুদ্ধি আমাদের নেই, আমাদের ঈশ্বর আল্লাহর বেশি, হ্যাঁ না। তিনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। তো আমি দেখো চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকের রাতে। চার্মসের কি বার্তা থাকছে, বার্তা কি কিছুই থাকবে না? অনেক কিছুই থাকছে। আসতে এত লেট হলো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে
সম্পর্কে তোমার রিলেশনশিপে বা তোমার লাইফের পাস্ট লাইফের বিষয়কে জানতে চাও। পাস্ট লাইফের বিষয়টা কিভাবে জানবে, তাই না ফ্রেন্ড? পাস্ট লাইফ কখনোই ট্যারোট কারেক্ট কিছু বলতে পারে না। এখানে কিছু বিষয় থাকে ফ্রেন্ড, তুমি মনে রাখো। একমাত্র 3টি পথ রয়েছে পাস্ট লাইফের সম্পর্কে জানার জন্য। আমাদের বর্তমান যে ডেস্টিনি, এই যে লাইফে তুমি অ্যাকচুয়ালি তুমি আমরা প্রত্যেকে রয়েছে, আমাদের প্রত্যেকের ডেস্টিনি একটা রেডি রয়েছে। মানে আমার ধরো কবে কোন টাইমের ডেথ হবে সেটাও কিন্তু ফিক্সড রয়েছে, ঠিক আছে? এবং সেটা ফিক্সড অলরেডি হয়ে গিয়েছে, প্রি প্ল্যান, এবং কিছুটা আমার কর্মের উপরও ডিপেন্ড করে। কিন্তু আমার যে টাইমটি রয়েছে সেটা কিন্তু ফিক্সড রয়েছে, সেটাকে আমি কিন্তু চেঞ্জ করতে পারি না। এ ডেস্টিনিতে রয়েছে। আমার পাস্ট লাইফের কর্ম অনুযায়ী আমার ডেস্টিনি অলরেডি রেডি হয়ে গিয়েছে। সেখানে কর্মটা আমার হাতে কিছুটা ছাড়া রয়েছে, সে আমার তোমার প্রত্যেকের। যে ডেস্টিনির ব্লু প্রিন্ট যেটা আমরা হাতে নিয়ে এসেছি, যাকে হস্তরেখা বলি, এই হস্তরেখা, ট্যারোট এবং ফেস রিডিং এগুলো প্রায় কাছাকাছি বিষয় তোমার এই লাইফের সিচুয়েশানকে প্রেডিক্ট করতে পারে, তুমি যত দূরেই থাকো না কেন। কারণ তুমি প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছো, আর ট্যারোট প্রকৃতির সঙ্গে জুড়ে থাকে। এ স্পিরিচুয়াল বিষয়। তুমি যতই দূরে থাকো না কেন, ট্যারোট কিন্তু তোমার এনার্জি প্রেডিক্ট করে নেবে, ঠিক আছে? কিন্তু তোমার পাস্ট লাইফকে কখনোই বলতে পারে না। পাস্ট লাইফ জানতে গেলে ট্যারোট একদম তোমরা অবলম্বন করবে না, বা তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে জানার জন্যও আমি তোমাদেরকে বারণ করি। যে ট্যারোট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, এ বিষয়গুলো পুরোটা ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে, মর্জিতে হয়। তুমি কখনোই প্রকৃতির বিরুদ্ধে যেতে যেও না, ঠিক আছে? এতে তুমি চাপে পড়ে যাবে। প্রকৃতি যেখানে সাপোর্ট করবে সেই কাজটি করো, দেবে ইজি, এবং তুমি ভালো থাকবে। কোনো কর্মা গেন হবে না, গিল্টিতে যাবে না। তুমি 3টে রাস্তা এখানে রয়েছে। কোনো ব্যক্তি এখানে ট্যারোট থেকে তো সঠিক পাওয়া সম্ভব নয়। কোনো কাহিনী তুমি পাবে না, বুঝতেও পারবে না। কেউ তোমাকে কিছু বলে দিলেও সেটা তোমার ঠিক মনে হবে না। তাছাড়া এতটাও সাধনার শক্তি থাকে না যে তোমার পাস্ট লাইফের কাহিনী কেউ বলতে পারে, ওই অসম্ভব ফ্রেন্ড। তাই এগুলোতে বিশ্বাস করবে না। আমি চাই না তোমরা ফেঁসে যাও, ঠিক আছে? 3টি পথ রয়েছে। যে এক হচ্ছে, যদি কোনো ব্যক্তি শক্তি সাধনা করে থাকে, যে সকল যারা শক্তির সাধক হয়, তারা তোমার থার্ড আইকে টাচ করে তোমার পাস্ট লাইফের কাহিনী বলে দিতে পারে। সম্ভাবনা এগুলো কিন্তু কম মানুষের এই শক্তির সাধনা করতে পারে, তারা পারে বলতে। এক হচ্ছে, তোমার মস্তিষ্ক রয়েছে, আমাদের যে স্ক্যাল্প যাকে বলি আমরা, মস্তিষ্কে যাকে আমরা বলি, খুলি বলি যাকে, হ্যাঁ না, এক কথায় আমরা বিভিন্ন নামে অ্যাকচুয়ালি ব্যবহার করি। ওই যে স্ক্যাল্প, তার উপরে কিন্তু লেখা রয়েছে আমাদের ফার্স্ট লাইফের কাহিনী। সেটা একজনই মাত্র ওই শক্তি সাধনা করেছিল, সেই হচ্ছে রাবণ। রাবণকে আশা করি তোমরা জানো, যে রাবণ মা লক্ষ্মীকে হরণ করে নিয়ে গিয়েছিল, সীতা অবতার নিয়ে যখন এসেছিলেন। তো যে রাবণ স্বয়ং ভোলেনাথের কৈলাসকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যে রাবণ এত বড় পণ্ডিত, যে শিব স্তোত্রম, তাণ্ডব এগুলো সব রচনা করেছিলেন, স্বয়ং নারায়ণের বিরুদ্ধে যিনি ফাইট করেছিলেন। এবার ভাবো, সে তো কমে কোনো ছোটোখাটো মানুষ নয়, 9টা গ্রহকে যিনি ক্যাদ করে রেখেছিলেন, তার ভাবো সেই ব্যক্তি কেবলমাত্র ওই শক্তি সাধনা করতে পেরেছিলেন। আগে কেউ পারেনি না, ভবিষ্যতে কেউ হয়তো পারতে পারে, ভবিষ্যৎ বলা যায় না। কিন্তু এখন পর্যন্ত রাবণই ওই স্ক্যাল্পের উপর লেখা যে পাস্ট লাইফের কাহিনী উদ্ধার করেছিলেন, ঠিক আছে? আরেকটা জানা যায়, দক্ষিণ ভারতের কি নারী কোনো গ্রন্থ রয়েছে কিনা আমার ঠিক জানা নেই, সঠিক এর তথ্য আমার কাছে নেই ফ্রেন্ড। আমি শুনেছি, সেটাই বলছি, যে সেখান থেকেও নাকি কিছুটা জানা যায়। এটা আমার কাছে অ্যাকুরেট কোনো তথ্য নেই, তাই আমি বলতে পারছি না। তবে দুটো বিষয় এবার বুঝতে পারলে যে হাতের বাইরে। আর একটি রয়েছে তোমার হাতে, সেটা হচ্ছে ম্যানিফেস্ট। একমাত্র তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করো যে তুমি তোমার পাস্ট লাইফের বিষয় জানতে চাও। একমাত্র তোমার ঈশ্বর আল্লাহ মর্জিতেই যদি কিছু তোমাকে দেখায়, তো সেটা ডিকোড করো। যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলতে পারি, যে আমি 2023 সালের প্রায় মিডিল থেকে, মানে অক্টোবর নভেম্বর এরকম প্রায় কাছাকাছি সময় থেকে আমি ম্যানিফেস্ট করেছিলাম যে আমার পাস্ট লাইফের বিশেষ করে রিলেশনশিপের উপরে
আমি স্টোরি জানতে চাই, কারণ স্পিরিচুয়াল জার্নি কিছু কনফার্ম করার জন্য। তো 2023 সাল পুরো পার হয়ে যায়। 24 সালের বুদ্ধ পূর্ণিমার একদিন পরে আমাকে কিন্তু দেখানো হয় একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে, যে কাহিনীতে আমি নিজে অন্য রূপে, আমার এজ অন্যরকম, আমি প্লেস আলাদা, মানুষজন আলাদা, আমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছি বর্তমান সেও ছিল, এবং পাস্ট লাইফে যেমন আমার হচ্ছে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট ছিল, তো পাস্ট লাইফে আমি খেলার সাথেই কিন্তু যুক্ত ছিলাম। আমার ডেথ হয় কার অ্যাক্সিডেন্টে, তার জন্য আমি গাড়িতে যাতায়াত করা কিংবা রাস্তা ক্রসিংয়ের ক্ষেত্রে আমার প্রচুর ভয় লাগে। এটা একটা ট্রমার মতো থেকেছে। যে ব্যক্তির সঙ্গে আমি ডিল করছি সেও কিন্তু এই ডেথ, সে আমার যখন ডেথ হয় সে কিন্তু সামনে থেকে দেখেছে পাস্ট লাইফে, যার জন্য তার কিন্তু ডেথের প্রতি প্রচুর, মানে ডেথ শুনলে সে প্যানিক হয়ে যায়, মানে এটা মানতে পারে না কোনোভাবে। এটা একটা ট্রমা থেকে গিয়েছে তার মধ্যে, আমার মধ্যে, যে বিষয়গুলো আমি পরে ডিকোড করতে পারলাম যে আমার কেন এই জিনিসগুলো হয়েছে। তো এইভাবে কেবলমাত্র ছোট্ট একটা স্টোরি তোমাকে বলা হবে, তোমার যে সিচুয়েশানে তুমি রয়েছো একমাত্র ওটাই রাস্তা। না তুমি রাবণকে পাবে, হ্যাঁ না, না তুমি সেই সাধককে সচরাচর পাবে না যে তোমার পাস্ট লাইফ বলে দিতে পারে। আর ওই নারীর বিষয়টা আমার কিন্তু খুব একটা নলেজ নেই বিষয়ে, না আমি জানি, না ইনফরমেশান আমার কাছে রয়েছে, তাই আমি বলতে পারছি না। তবে তুমি একটাই পারো, যেটা আমি নিজে করেছি পাস্ট লাইফের, এটা জানার জন্য ম্যানিফেস্ট করো, যেটা আমি তোমাদেরও অনেককে বলেছিলাম পাস্ট লাইফের বিষয় জানার জন্য ম্যানিফেস্ট করতে পারো। তোমরা অনেকে হয়তো জেনেছ, বা অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড হয়তো তোমাকে জানিয়ে দিয়েছে ঈশ্বরাল্লাহ, তুমি বুঝতে পারোনি। এবং সে এমন কিছু থাকবে যেটা তুমি না কোনো দিন দেখেছো, না তুমি কোনো দিন শুনেছো, এমন কোনো প্লেসকেও তুমি দেখতে পাবে। এবং তুমি পাস্ট লাইফে কেমন ছিলে কিছুটা তো তোমাকে বোঝানো হবে, কিন্তু তুমি হুবহু চেহারা বুঝতে পারবে না। কিন্তু যে বিষয়ে তুমি জানতে চাও তারই কিন্তু ছোট্ট একটা কাহিনী তোমাকে বলে দেবে, এই লাইফের সঙ্গে তার অনেক কিছু লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো পাস্ট লাইফের বিষয়ে কোথাও কোনো ট্যারোট বা হিজিবিজি, এবার বুঝতে পারলে যে পাস্ট লাইফ কতটা, তুমি সাধারণভাবে ভাবো ঈশ্বর আল্লাহ আমাদের এই লাইফেই আগামী কয়েক ঘন্টা পর কী হতে পারে সেটাও পর্যন্ত আমাদেরকে দেখাচ্ছে না। এমন কি তুমি নিজে পিছিয়ে দেখো, তুমি তোমার এত যে বয়স পর্যন্ত পার হয়েছে সব কিছু তোমার মনে নেই, অনেক কিছু তোমার মন থেকে মুছে দেওয়া হয়েছে, কেবল যেগুলো তোমার জীবনে জরুরি লেসন শিখতে হবে, বা সেখান থেকে তোমাকে তোমার কর্মা হতে পারে বা কোনো কিছুই, কেবল কিছু কিছু বিষয় তোমার মন টাচ করে গিয়েছে, সে ভালো হতে পারে মন্দ, সেগুলোই মনে রয়েছে। না হলে তোমার কিন্তু 80% মুছে গিয়েছে মন থেকে, তুমি নিজেই দেখো। কেবল মন গেঁথে গিয়েছে কোনো বিষয়, সেটাই মনে রয়েছে, আর কিন্তু কিছুই নেই। তার মানে ভাবো আমাদের ঈশ্বর আল্লাহ যদি আমাদের পাস্টকে, মানে এই জন্মের পাস্টকে এত সুন্দরভাবে ক্লিন করে রাখে, ফিউচারের কয়েক মুহূর্ত আগেটাকেও যদি গায়েব করে রাখে, এবার তুমি ভাবো ঈশ্বর আল্লাহ বিনা মর্জিতে কিছুই করতে যাবে না, কেবল ধোকাই খাবে। ঠিক আছে, তুমি বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এবং পাস্ট লাইফের বিষয়ে এই 3টি রাস্তা রয়েছে জানার জন্য। সব থেকে ভালো হবে তুমি নিজের দিকে, যদি তোমার ঈশ্বর আল্লাহ মর্জি থাকে তো তোমাকে দেখাবে, যদি নাও দেখায় তো কোনো অসুবিধে নেই, ছেড়ে দাও। যে পাস্ট লাইফে কিছু তো বিষয় রয়েছে, তো আমি দেখাচ্ছে না মানে, জানাচ্ছে না মানে ঈশ্বর আল্লাহর ইচ্ছে নেই, হয়তো সেটা আমার জন্য দরকার নেই, প্রয়োজন নেই। কারণ আমি পাস্ট লাইফের স্টোরি দেখার পর, স্টোরিটা অনেকটাই ছিল, অনেকটা বলতে গেলে অনেক লং হয়ে যাবে ফ্রেন্ড, তো যাই হোক বলা হয়তো উচিতও নয়। তো যে স্টোরিটা ছিল আমি দেখার পর আমি 2-3 দিন প্রচুর ডিপ্রেস হয়ে গিয়েছিলাম, প্রচুর আমার কষ্ট হচ্ছিল। তো হয়তো এই জন্যে ঈশ্বর আল্লাহ এই বিষয়গুলোকে গায়েব করে রাখে, আমাদের কাছ থেকে দূরে রাখে, আমরা এগুলো মানতে পারবো না, এমনও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সে জায়গায় পাস্ট লাইফের বিষয়ে যদি জানতে চাও একটাই রাস্তা, ম্যানিফেস্ট করো। করতে করতে একদিন যদি ইচ্ছে হয় তো অবশ্যই দেখাবে, না হলে এ নিয়ে একদম ভাবতে যাবে না। আর কোনো ট্যারোটের দ্বারা, তো কোনো ব্যক্তি যদি তোমাকে দেখেও বলে দেয়, ফেস রিডিংয়ের দ্বারা, হস্তরেখাতে, এগুলোতে পাস্ট লাইফের কোনো কাহিনী আসবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা তুমি তোমার লাইফ নিয়েও বোঝার চেষ্টা করো। সব কিছু ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও ফ্রেন্ড, পজিটিভ থাকো, সব ভালো হবে। ঠিক আছে, এবার আমি দেখব যে ট্যারোট কী বলছে তোমাদের, মানে চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। এখনও পর্যন্ত তোমাদের রিলেশনশিপে ফ্রেন্ড যে স্টার, তোমার প্রিয় মানুষ তোমাকে দেখতেই পাচ্ছে, যেটা আজকের দিনে ভাবনা তোমাকে নিয়ে, এই ব্যক্তিকে কর্মা একটা রিটার্ন যাচ্ছে, তার জন্য কিন্তু
ঈশ্বর আল্লাহর দুয়ার বন্ধ রয়েছে। এই ব্যক্তি এখনো পর্যন্ত ঝেলছে, স্ট্রং হতে পারছে না এবং এই ব্যক্তি তোমাকেই চায়, সেটা হাইড করে রেখেছে আর সেই জায়গায় অবস্থার পরিবর্তন চাইছে। যেখানে এই ব্যক্তি ফিরতে চায় ওই জায়গাতে অবস্থার পরিবর্তন। থার্ড বাড়িতে এই যে কার্মিক সার্কেলে এই ব্যক্তি পুরোপুরি ক্যাদ হয়ে রয়েছে এবং অবস্থার পরিবর্তন চাই, ব্যক্তি চেঞ্জ হচ্ছে একটা, তুমি শিওর থাকো। স্ট্রং নয় ফ্রেন্ড এই মুহূর্তে, আর রিটার্ন করবে কিন্তু এখনও পর্যন্ত অ্যাকশানে নেই। তবে উইল অফ ফরচুন এসেছে, একটা শুভ তোমার জন্য সংকেত। যে ব্যক্তির ক্ষেত্রে একটা তো কিছু প্রসেস চলছে, আমরা সব কিছুই জানি না, আমাদের দৃষ্টি যে একটা রয়েছে তারও একটা লিমিটেড, আমরা দেখার ক্ষমতাও একটা লিমিটেড, আমাদের বোঝার ক্ষমতাও একটা লিমিটেড, আমরা আনলিমিটেড নই। যতটা তুমি বসে দেখতে পাচ্ছ ততটাই, যদি এখানে আলো নিভে যায় তুমি কিছু দেখতে পাবে না, হ্যাঁ না? তাহলে তুমি তোমার ভেতরে যে এত পার্টস কাজ করছে সেটাও পর্যন্ত কিছু বুঝতে পারছো না, কোথায় কি হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। কিছুই তোমার নয় ফ্রেন্ড, কিছুই তোমার নয়। তো অনেক কিছু যে হচ্ছে সবই তুমি জানো না, আর জানলেও তুমি বুঝতেও পারবে না, কারণ ঈশ্বর আল্লাহ নিজের থেকে করছে। ঠিক আছে? প্রকৃতি যেখানে নিজের থেকে যা কিছু করছে তার বিরুদ্ধে কখনোই যেতে যাবে না। তোমার অসুবিধা হলে তুমি অ্যাকশান নাও, তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো যে আমার এটা পছন্দ নয়, কি আমি পারবো না নিতে, কি আমার এটা এই হচ্ছে সেই হচ্ছে। অবশ্যই তোমাকে হেল্প করবে, অবশ্যই হেল্প করবে, কিন্তু কখনোই বিরুদ্ধাচরণ করতে যাবে না প্রকৃতির বিরুদ্ধে। আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, ঠিক আছে ফ্রেন্ড? তো যে পাস্ট লাইফের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড, কখনো এসবে ফাঁসবে না। কেউ যদি তোমাকে বলে দেয় একদমই তুমি মানবে না, যে আমি দেখিনি যখন আমি মানব না, আর এসবে ভরসা করবে না। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, মানে বিশেষ করে টুইন ফ্লেম সোলমেট জার্নিতে, তোমরাও অনেক সময় জানতে চাও যে ট্যারোটের দ্বারা, একদম নয়। তুমি জার্নিতে রয়েছো, তোমার ডিভাইন সেখানে নিয়ন্ত্রণ করছে, তোমার ঈশ্বর আল্লাহ এবং এঞ্জেল তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে নিয়ন্ত্রণ করছে, কি হবে না হবে সব কিছু ডিসিশান নিচ্ছে, তোমাকে জানাচ্ছে, তোমাকে জানানো হচ্ছে। কারণ তোমাকে যে ঈশ্বর আল্লাহ গড়ছে একটা কিছু বিশেষ উদ্দেশ্যে, তিনি কি চোখ বন্ধ করে তোমাকে গড়ছে? একদম নয়, সবসময় নজর রয়েছে। তুমি একটা মূর্তি যদি গড়ো, তুমি উল্টো দিকে তাকিয়ে কখনোই গড়তে যাবে না। মূর্তি গড়া দেখিবে কখনো, বা তোমরা যদি কেউ বানাও কি ছবিও আঁকো, সারাক্ষণ মন এবং ধ্যান দৃষ্টি সব ওই জায়গাতেই থাকে। তাহলে তোমার ঈশ্বর আল্লাহ 1 মিলি সেকেন্ডের জন্য তোমার থেকে ধ্যান কিন্তু হাঁটিয়ে দিচ্ছে না। সে জায়গায় সে জানে যে তুমি কি চাও, কি বোঝো, কি ভাবছো, সব জানে। তুমি বলো শুধু যে আমি জানতে চাই, যদি মর্জি থাকে হয়তো ভালো, না হয় লেট গো করে দাও। এই হিসাবে লেট গো করে দাও যে আমার ঈশ্বর আল্লাহ চায় না যখন আমার দরকার নেই, হয়তো আমার জন্য সেটা উপযুক্ত নয়, ঠিক আছে? কিন্তু তুমি বলতে পারো যে আমি চাই। জেদ করলে হয়তো কোনো সময় হয়তো বলে দিতে পারে, এমনভাবে হয়তো বলবে যে তুমি কষ্ট কম পাবে। বুঝতে পেরেছ? সব কিছু যদি হয়, তো আমি যেটুকু দেখেছি, আমি নিজেই 3 দিন যদি পেন পাই, তাহলে ভাবো এই জন্যই আমাদেরকে এত কিছু সাইড করে রাখে। তারপর থেকে আমি কোনোদিন আর জেদ করিনি কোনো বিষয় নিয়ে, যে এই কারণেই আমাদের ভালোর জন্য ঈশ্বর আল্লাহ সাইড করে রাখে। আমরা বুঝতে পারি না, আমরা এখানে ওখানে ফেঁসে যাই। ঠিক আছে? একদম এসবে ফাঁসবে না। আর পাস্ট লাইফ এত সহজ বিষয় নয়, পুরোটাই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে তারই হাতে। তো সেখানে তুমি একটা মানুষ এসে কিছু কাহিনী বলে দিলে তুমি সেটা শুনে কেন ডিপ্রেশনে যাবে, কেন ওই জিনিসে ভরসা করতে যাবে? তুমি পাস্ট লাইফে একদম ফাঁসবে না, কেউ বললেও শুনবে না, কিছু নয়। পাস্ট লাইফের কানেকশান এ সবই কিন্তু, কারণ তুমি শিওর থাকো যে তোমার ডেস্টিনি কিন্তু পাস্ট লাইফের কর্ম থেকেই তৈরি হয়। এই লাইফের কর্ম অনুযায়ী তোমার ডেস্টিনি হবে। তো কোনো কিছু আচমকা হয়ে গিয়েছে এটা ভেবো না, সবই কিন্তু ডেস্টিনি অনুযায়ী, সবই কিন্তু প্রি প্ল্যান, এবং কর্ম তোমার হাতে ছাড়া রয়েছে। তুমি সৎ করবে নাকি অসৎ করবে, দোয়া অর্জন করবে নাকি বদদোয়া, এটা তোমার হাতে রয়েছে। ঠিক আছে? এসবের মাঝে যত কম ফাঁসবে তত ভালো। মস্তিষ্ক তোমাকে সবসময় বরবাদির রাস্তায় নিয়ে যাবে, সময় নষ্ট করাবে, তোমার জন্য কিছুই করবে না। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি এই যে একটা বিষয়ের উপর না নজর রয়েছে অনেকের ক্ষেত্রে। এই ব্যক্তি মানে দুটো পয়েন্ট, এক টাকা পয়সা রিলেটেড, 2 হচ্ছে রিলেশনশিপ। মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই দুটো যাচ্ছে না এবং নজর পুরোপুরি রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি
একটা জায়গা ছেড়ে ফিরছে, মানে অন্ধকার থেকে আলোর দিকে। অনেকের ক্ষেত্রে ব্যক্তির ট্রান্সফরমেশন হচ্ছে, মন মস্তিষ্ক এমনও হতে পারে এই ব্যক্তির হচ্ছে, এবং স্ট্রং রয়েছে আজকের দিনে, অনেকখানি স্ট্রং, মানে যে ক্রাইং এনার্জি এসব নেই, প্রেসারে রয়েছে। বাট এই ব্যক্তি নিজেকে, এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জ হওয়া, মানে একটা কিছু বিষয় ছিল হয়তো হিডেন ছিল, যে মানুষগুলোকে নিয়ে এই ব্যক্তির ধ্যান ধারণা একরকম ছিল, ওই জায়গাতে পরিবর্তন হচ্ছে, ওই জায়গাতে একটা চেঞ্জ আসছে। কার্মিক সম্পর্ক 100% শিওর থাকো, যেটা আমি আগেই তোমাকে বলেছি, যেখানে এই ব্যক্তি ফেসে রয়েছে সে কার্মিক সম্পর্ক এবং ডেভিলের সঙ্গে ফাইট করছে, কোনো চাপে রয়েছে, কার্মিকের কোনো খাঁচায় বন্দী রয়েছে, তোমার প্রিয় মানুষটি খাঁচায় বন্দী রয়েছে। এই তো দেখো ফ্রেন্ড, এই যে খাঁচায় বন্দী রয়েছে কার্মিকের কাছে, খাঁচায় বন্দী রয়েছে, যেটা চার্মস তোমাকে বলেছে, তার জন্যই ব্যক্তি চাপে, এবং অবশ্যই ওই জায়গাতে পেন, যে থার্ড পার্টি রয়েছে সেইখানেই এই তোমার প্রিয় মানুষটি পেনফুল সিচুয়েশানে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ রাতে। তুমি এই সম্পর্ক নিয়ে তোমার পুরোপুরি নেগেটিভে মাইন্ডসেট ভরে গিয়েছে, যে মাইন্ডসেট পুরো নেগেটিভ, যে আর হয়তো এই সম্পর্কে কিছু নেই, প্রচুর পরিমাণে এই সম্পর্কে নিয়ে আর কোনো আস্থা তোমার থাকছে না, তুমি ন্যায় চাইছো, যে যা হবে হবে। আজকের যে অ্যাকচুয়ালি এনার্জি তোমার মনে হচ্ছে যে ন্যায় হোক, এই মানুষটিকে সাজা পাক, তা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছ, যে কী হবে, ভালো নাকি মন্দ খুঁজেই পাচ্ছ না, অপেক্ষায় থাকাটা তোমার আর ভালো লাগছে না, তুমি ফ্রি চাইছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো, এবং টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু তুমি প্রেসারে রয়েছো, বা হয়তো তুমি চাও রিউনিয়ন হোক, অনেকে তোমরা চাইছো, এবং অনেকে চাও যে কর্মা রিটার্ন হোক এই ব্যক্তি, এবং তুমি এই সম্পর্কে মনে হয় যেন প্রচুর ফাইট করছো, ব্লকেজ, এবং তুমি চাও এই ব্যক্তি তোমাকে আর জাস্টিস দিক, কারণ ওই ব্যক্তি আসছে জাস্টিস দেওয়ার জন্য, ফিরছে ফ্রেন্ড, একটু সময় লাগবে সব কিছু। রাগ ইগো প্রচুর ভরপুরে, আজকে ফায়ার এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড, চাপেই একটু রয়েছো, বাট অনেকখানি স্ট্রং, আর এই সম্পর্ক নিয়ে একদম তুমি ভালো ভাবতে পারছো না এই সময়। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি কি মেসেজ দিতে চায় তোমাকে। অন্ধকার দেখছে, ভবিষ্যৎ গ্রহণে রয়েছে এই ব্যক্তিকে, গ্রহণেই ফেসে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে, মানে কি বলছে অ্যাকচুয়ালি আরও, এই যে কারোর সঙ্গে জুড়তেও পারছে না, কারোর সঙ্গে জুড়তেও পারছে না, আর তার মনে হচ্ছে জীবনটা পুরো একদম বন্দি হয়ে গেছে, নেগেটিভে ভরে গিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান, আইসোলেট হয়ে পড়ে রয়েছে এই ব্যক্তি, মানে নেক্সট অ্যাকশান এই মুহূর্তেই ভাবতে পারছে না, সিচুয়েশানে রয়েছে, আসতে চায় কিন্তু নেক্সট অ্যাকশান ভাবতে পারছে না। তাও দেখছি ফ্রেন্ড কতদিনের মধ্যেই ব্যক্তি রিটার্ন করতে পারে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে। এই যে 5 এনার্জি, এই ব্যক্তি মিনিমাম হয়তো 5 দিনও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে, এরকম 5 ঘন্টাটা একটু কম জনের ক্ষেত্রে ব্যক্তির ফোন মেসেজ আসতে পারে, 5 দিন মিনিমাম তুমি ধরে রাখো এই ব্যক্তি হয়তো রিটার্ন করতে পারে। এই যে সামনে একটা নিউ মুন রয়েছে না ফ্রেন্ড, এই নিউ মুনে এবং নিউ ইয়ার, এই দুটো সময়ের মাঝে অনেকের ক্ষেত্রে ব্যক্তির ফোন মেসেজ আসবে, কিন্তু খুব চাপে থাকবে, রাগ ইগো অভিমান এইসব সঙ্গে বোঝা বেঁধে নিয়ে আসবে এই ব্যক্তি তোমার কাছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তুমি পজিটিভ থাকো, জাস্টিস তুমি নিজেকে আগে দাও, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, নিজের সঙ্গে কানেক্টে থাকো, হ্যাঁ না ফ্রেন্ড, নিজের সঙ্গে কানেক্টে থাকো, তুমি আদার্স কোথাও ধ্যান দেবে না, আদার্স কোনো বিষয়ে টাইম নষ্ট করবে না, নিজের উপর ফোকাস করো, কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে তোমার নিজেকে একটা বড় গিফট রূপে দিয়েছে। যে ভালোবাসা খুশি আনন্দ বাইরে খুঁজছো, তুমি নিজেকে একবার ডিসকভার করে দেখো, সবই তোমার নিজের মধ্যে, এ দুনিয়ায় কিছু নেই। এই তার জন্য ঈশ্বর আল্লাহ বারবারই আঘাত দেয় এবং তোমার নিজের উপর ফোকাস করতে পারে, যে তুমি নিজেকে ডিসকভার করো, সব কিছু এখানেই রয়েছে, আর বাকি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করলে সামনের মানুষরা অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো পজিটিভ থাকো এবং তুমি নিজেকে জাস্টিস দাও, কেরিয়ারের উপর একটু ফোকাস করতে তোমাকে বলা হচ্ছে, হতে পারে কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু রয়েছে বর্তমান। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এও ফায়ার রয়েছে, আর্থ রয়েছে, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের এই যে ট্রান্সফরমেশন হচ্ছে না ফ্রেন্ড, এই ব্যক্তির মন মস্তিষ্কে ডেথ অর রিবাদ একটা বিষয় কিছু এন্ড হচ্ছে, বা ওই কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, এমনও হতে পারে
সেখান থেকে নিউ বিগিনিং অবশ্যই বড় মাপের পরিবর্তন আসবে। এই ব্যক্তির ফোকাস তোমার উপরেই রয়েছে, তোমার স্টারের চোখে দেখছে কিন্তু দূরে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের রিডিংয়ে আশা করি তুমি বুঝতে পারলে এই ব্যক্তি দুটো বিষয় নিয়ে চাপে রয়েছে কিন্তু অ্যাকশান নিতে পারছে না, আর একটা বেশ হার্ট পেন নিয়ে জবরদস্ত একটা প্রেসারে রয়েছে। এবং এক কথা বলতে গেলে ট্রান্সফরমেশনের যে একটা প্রসেস চলে, সেই প্রসেসে তোমার প্রিয় মানুষটি রয়েছে এবং চাপে রয়েছে। আর দ্রুত কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি ফোন মেসেজ কিন্তু আসলেও কিন্তু এই ব্যক্তি সেইভাবে যে এসেই সম্পর্ককে পুরোপুরিভাবে একদম এগিয়ে নিয়ে যাবে, এই জিনিসটা আশা করবে না। এই ব্যক্তি কিন্তু সব কিছু হিল করে দিয়ে একদম পুরোপুরি সেজে গুজে আসবে, এ আশা করো না ফ্রেন্ড। অনেক কিছু বিষয় ব্যক্তির সঙ্গে নিয়েই আসবে, যেটা হয়তো ঝামেলা ক্রিয়েটও হতে পারে, কারণ বর্তমান যা এনার্জি এই ব্যক্তি সেগুলোকে সাথে নিয়ে আসবেই তোমার কাছে। তবে আসবে, তুমি শিওর থাকো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।